হ্যালো, আসসালামু আলাইকুম। সকালবেলা যখন উঠে ঘুম থেকে দরজাটা খুলেই আগে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে রান্নাঘরে আসি। ঘরটা ঝাড়ু দিই, নাস্তা বানাই, মেয়েদেরকে ডাকি, নাস্তা খাওয়িয়ে তারা বিদায়। কেউ স্কুলে যায়, কেউ কলেজে যায়, মা এটা দাও সেটা দাও, তাড়াহুড়া করে যখন বিদায় করি, তারপরে সন্ধ্যার স্বামী নিজে ডাকে, ওই নাস্তা দাও, বিদায় করো, এই ঘর গোছানো, ওই ঘর গোছানো, দুপুরে আবার কি খাবে, দুপুরবেলা কি রান্না করবো, সন্তানরা কি খাবে, স্বামী কি খাবে। এটাই হলো মেয়েদের সংসার। এখন যখন ঘরটা গোছাই, যখন মেয়েদের কাপড়গুলো গোছাই, বই খাতা গোছাই, তখন মায়ের কথা মনে পড়ে যে যখন আমরা ছোট ছিলাম তখন আমার মারাও এইভাবে করে তাড়াহুড়া করে স্কুলে বিদায় করেছে, এটা দিয়েছে সেটা দিয়েছে, তারপরও মা এটা দাও, এত দেরি কেন, চিরুনিটা দিতে এত দেরি কেন, মা নাস্তাটা দাও। তখন কিন্তু মায়ের কদর আমরা বুঝিনি। আর যখন নিজের সংসার করে মেয়েদেরকে বিদায় করে, তখন মায়ের কথা মনে পড়ে। মা বাবা এমন জিনিস, যার নাই সে বোঝে, আর যার আছে তার মা বাবা এখন আমরা দিতে পারি না। সবাই যার মা নেই, সবাই জানি মা বাবার কত কষ্ট। ওই মা বাবার কবরে যাওয়ার সময়টুকু সন্তানের হয় না, আর বাড়িতে যার মা বাবা বেঁচে আছে তাকে তো কদর দোয়াই হয় না। আসলে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। আল্লাহ সকল মা বাবাকে ভালো রাখুক, যাদের নাই আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাসী করুক। আসলে সংসার এটাই নিয়ম, ছোট থেকে বড় হওয়া, সংসার হওয়া, সেই সংসারে বড় হয়ে সে আবার মা হওয়া, তারপরে তো মায়ের কদর বোঝে। সংসার এমন, সংসার যে সংসারে পড়ে গেছে সে জানে সংসারের মায়া কি জিনিস। আসলে সংসার সবার দ্বারা হয় না, কত সংসার দেখেন ভেঙে গেছে, চলে গেছে, হয়নি, একটা সন্তান হওয়ার পর ছেড়ে দিয়েছে, কিন্তু সংসারে সেই টিকে যেতে পারে একমাত্র সেই নারী। ধৈর্য, কষ্ট সব রকম সহ্য করে যে থেকে গেছে, সেই হয়েছে সংসার। কষ্ট না করলে সংসার হবে না। আজ আমার স্বামীর কম টাকা, দুটা মেয়ে, সংসারটা কিভাবে যায় যার স্বামী অল্প বেতনে থাকে সে জানে। অথচ এই সংসার যাদের ভালো বেতন, ভালোভাবে চলে, তাদের বিলাসিতা আসলে উপর থেকে আল্লাহ আসলে ভাবে বানিয়েছে। কারো আছে কারো নাই, কারো আল্লাহ টাকা দিয়েছে মন দেয়নি, মন দিয়েছে তো টাকা দেয়নি, এইরকম। আল্লাহ চাইলে সবই হয়। আল্লাহ আসলে সবাইকে তো এক করে না। তবে আল্লাহর কাছে লাখ 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 কোটি কোটি শুকরিয়া যে আমাকে দুটা মেয়ে দিয়েছে, আমার স্বামী ভালো, আচ্ছা আর কিছু আমার হয় না। আল্লাহর কাছে বলে, আল্লাহ যতদিন না তুমি নিচ্ছ ততদিন যেন স্বামী সংসারে সন্তানদের পাশে রেখো, এভাবেই রেখো, সুস্থ রেখো। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, সবার সংসারকে তুমি ভালো রাখো, সবার স্বামীকে তুমি ভালো রাখো, সন্তানদেরকে ভালো রাখো, শ্বশুর শাশুড়িকে ভালো রাখো, মা বাবাকে সেবা করার তৌফিক তুমি দান করো। আমার কথা শুনে সবাই হয়তো বা হাসবে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো।